আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে আলু আর ময়দা দিয়ে মুচমুচে মুখরোচক অসম্ভব মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। নাস্তার ডো তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে 1/3 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর আমি ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। তো এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ছোট একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ তিল, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। তো এখানে পানি একবার না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1/2 কাপের মতো পানি লেগেছে। এরপর আমি আলুর পুর তৈরি করে নিব, ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এই পেঁয়াজ কুচিগুলোকে আমি 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, স্বাদমতো লবণ। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মশলাটা রান্না করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি মাঝারি সাইজে 2টা আলু অফ ক্যামেরায় সিদ্ধ করে এইভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এই মশলাগুলোর সাথে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতার কুচি। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। 10 মিনিট হয়েছে। এরপর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব।
তো মথে নেওয়া হয়েছে। এরপরে ডোটিকে আমি দুটি অংশে ভাগ করে নিয়েছি। এক ভাগ বাটিতে রেখে অপর ভাগ বেলে নিব। আর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে এভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। এরপর এইভাবে ময়দা লাগিয়ে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিব। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর নাস্তার শেপগুলোকে কেটে নেওয়ার সুবিধার্থে আমি এখানে একটা স্টিলের গ্লাস ব্যবহার করছি। এরপর গ্লাসের সাহায্যে এইভাবে রুটি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কুকি কাটারের সাহায্যেও কেটে নিতে পারেন, তবে স্টিলের গ্লাস যেহেতু আমাদের সবার বাড়িতে থাকে তাই আমি স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে কেটে নেওয়া হয়েছে। এরপর সাইড থেকে অসমতল অংশগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি এগুলোকেও রুটির মতো বেলে এইভাবে নাস্তা শেপ তৈরি করে নিব। এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর এইভাবে রুটির উপরে দিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো নাস্তার উপরে এইভাবে আলুর পুর দিয়ে দিচ্ছি। এরপর এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো সেমভাবে সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা নাস্তা শেপ নিয়ে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো মতো কোট করে নিব। এরপর এই নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তা শেপগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নাস্তা শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তা শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তা শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। আর এই নাস্তাগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ঝটপট বিকেলের নাস্তায় এই রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন।
আজকে আপনাদেরকে সুজি আর আলু দিয়ে ঝটপট তৈরি অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দর্শক, নাস্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আস্ত জিরা। এরপর এই জিরাগুলোকে তেলের মাঝে আমি 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, তা না হলে কিন্তু জিরা পুড়ে যাবে। তো ভেজে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো এই পর্যায়ে পেঁয়াজ ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর বাকি মশলাগুলো ব্যবহার করব। খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ চাট মশলা। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পানি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি 2টা আলু আগে থেকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপরে আলুগুলোকে মশলার সাথে ব্যবহার করব। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পরিমাণে বেশি তৈরি করতে চাইলে প্রত্যেকটা উপকরণ আপনারা এখানে বাড়িয়ে অ্যাড করবেন। তো এই পর্যায়ে কিন্তু আলু ভালো মতো সিদ্ধ হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সুজি। এই রেসিপি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সুজি ব্যবহার করতে হবে। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো এই পর্যায়ে কিন্তু এই মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে কুসুম গরম অবস্থায় এই মিশ্রণটিকে কিছুক্ষণের জন্য মথে নিব। তো মথে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। তো ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর নাস্তার শেপটি তৈরি করার জন্য আমি এখানে একটা স্টিলের প্লেট ব্যবহার করেছি। এরপর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এইভাবে প্লেটের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর ওই নাস্তার শেপটি নিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে নিচ্ছি। আর গরম থাকা অবস্থায় এই কাজটি করে নিতে হবে। তো এইভাবে হাতের সাহায্যে চারপাশ সমান করে নিতে হবে। তো সমান করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর ছুরির সাহায্যে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। লম্বালম্বি করে কেটে নেওয়া হয়েছে। এরপর আমি এইভাবে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তার শেপগুলো অন্যভাবেও তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর চলে যাব ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি।
সুজি আর আলু দিয়ে মুচমুচে কুড়মুড়ে এই মজার নাস্তার আইটেমটি তৈরি করে বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে। 2 মিনিট পরে যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। ঝটপট বিকালের নাস্তায় আলু আর সুজি দিয়ে এই রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।